নমস্কার, ব্রেকিং 12টায় আমি মৌপি আপনাদের সবাইকে স্বাগত জানাই। ব্রেকিং 12টা শুরুতেই আজকে চোখ রাখবো সিউড়ির দিকে। রামনবমীর পর এবার হনুমান জয়ন্তীর মিছিলকে কেন্দ্র করে ধুমধুমার। সিউড়িতে হনুমান জয়ন্তীর মিছিল করে গেরুয়া শিবির। মিছিলে অংশ নেওয়ার কথা ছিল বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের, যদিও শেষ অবধি তিনি সেখানে যোগ দেননি। কিন্তু এই মিছিলে পুলিশের অনুমতি ছিল না, অনুমতি ছাড়াই শুরু হয় মিছিল। আর এরপরে শুরু হয় তুমুল গন্ডগোল। বাসস্ট্যান্ড এলাকায় মিছিল পৌঁছলে পুলিশের সঙ্গে শুরু হয় ধস্তাধস্তি। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রসেনজিৎ মালাকার ঘটনাস্থল থেকে। প্রসেনজিৎ, যে পরিস্থিতি তৈরি হয়েছিল কিছুক্ষণ আগে, এখনো কি সেরকমই অব্যাহত? একদমই তাই, এখনো অব্দি অব্যাহত সেই পরিস্থিতি। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে এবং পুলিশ প্রশাসন ইতিমধ্যেই গোটা এলাকাটিকে ঘিরে রেখেছে কার্যত বলা যেতে পারে। এবং যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে গোটা সিউড়ি শহর জুড়ে একটা উত্তেজনা তৈরি হয়েছে। সেই উত্তেজনাতে সকলেই পুলিশের গোটা সিউড়ি শহর জুড়ে পুলিশের ইতিমধ্যে বিশাল পুলিশ বাহিনী র্যাব তারা রীতিমতো টহলদারি চালাচ্ছেন যাতে কোনোভাবে পরিস্থিতি আর বেসামাল না হয়ে ওঠে। অন্যদিকে বিক্ষোভকারীদের যেভাবে লাঠিচার্জ করা হয়েছে সেই ঘটনায় নিন্দার ঝড় বইছে এবং তারা যেটা দাবি করছেন যে মিছিলে এটি কোনো রাজনৈতিক মিছিল ছিল না, ধর্মীয় মিছিল, এবং সেই ধর্মীয় মিছিলে পুলিশ ইচ্ছাকৃতভাবে আঘাত করছে এবং আঘাত করে উত্তেজনা সৃষ্টি করেছে বলে তারা দাবি করছেন। এবং পুলিশের লাঠিচার্জের পর থেকে বেশ কিছুজনকে আটকও করা হয়েছে বলে আমরা এই মুহূর্তে জানতে পারছি। এবং এলাকার উত্তেজনা এখনো বেশ উত্তেজনা রয়েছে এবং যে মিছিলে অংশগ্রহণকারী যারা ছিলেন তারা ইতিমধ্যে ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে তারা পালিয়েছেন এবং ঘটনাস্থলে এই মুহূর্তে বিভিন্ন কিছু পড়ে রয়েছে এবং তাদেরকে ব্যাপক মারধর করা হয়েছে পুলিশের তরফে বলে তারা এখন অব্দি অভিযোগ করছেন। প্রসেনজিৎ, দিলীপ ঘোষ তিনি দাবি করছেন যে শান্তিপূর্ণ মিছিল, ধর্মীয় মিছিল, তাতে লাঠি চালিয়েছে পুলিশ। পুলিশের কি বক্তব্য? পরিস্থিতি কিরকম হলো যে পুলিশ লাঠি চালালো? পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আমরা না পেলেও যেটা জানতে পেরেছি যে প্রথম পর্যায়ে আজকে যখন পুলিশের অনুমতি ছিল না এই মিছিলের কোনো অনুমতি ছিল না, ঠিক সেই সময় প্রথম পর্যায়ে সকালে মিছিল করতে গেলে যা পুলিশ প্রশাসন গেলে বাধা দেয় এবং তারা ব্যারিকেড তৈরি করে। কিন্তু সেই সময় মানুষ সেই ব্যারিকেড মানেনি এবং ব্যারিকেড না মেনে তারা মিছিল শুরু করে। তবে মিছিল পথ দিয়ে যখন যাচ্ছিল শান্তিপূর্ণভাবেই মিছিল যাচ্ছিল, কিন্তু ঠিক সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় যখন এই মিছিল পৌঁছায় তখন পুলিশ একটি বড় ব্যারিকেড করে সেই মিছিলকে আটকায় এবং তারা সেখানে আটকিয়ে তাদেরকে যেতে বাধা দেয়। ঠিক সেই সময়তেই ধস্তাধস্তি প্রথম পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয় এবং ধস্তাধস্তির পরেই পুলিশ প্রশাসন কিছুক্ষণ পরেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের অনুমতির পরেই পুলিশের উপস্থিত থাকা অফিসার এবং যারা কর্মীরা ছিলেন তারা রীতিমতো লাঠিচার্জ শুরু করেন এবং লাঠিচার্জের ফলে রীতিমতো ছত্রভঙ্গ হয়ে পড়ে। এমনকি ছত্রভঙ্গ হওয়ার পর ঘটনাস্থলে বীরভূম জেলা পুলিশ সুপার নিজেও পৌঁছায়, সেই ঘটনাস্থলে ছিলেন তিনি। এবং ফলে বলা যেতে পারে যে একদমই তাই পুলিশের শান্তিপূর্ণভাবে মিছিল চলার সময় পুলিশের বাধা দানের সৃষ্টি এবং সেই বাধা দানের সৃষ্টির পরেই এই উত্তেজনার পরে এই লাঠিচার্জ এবং লাঠিচার্জের ফলেই এই আজকের এই পরিস্থিতি এবং ধুন্ধুমার যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই সৃষ্টির পক্ষে একবার পুলিশের এই বাধা দানের ফলেই এই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে বলে এমনকি বিক্ষোভকারীদেরও তাই মত যে শান্তিপূর্ণ মিছিলের মাঝে এই পুলিশের হামলা, পুলিশের বাধা না ঘটলে এরকম কোনো ঘটনায় ঘটতো না বলে তারা দাবি করছেন। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো। আমরা কথা বলেছিলাম বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে, কি বলছেন তিনি আপনাদের শোনাবো। এটা তো মোটামুটি তালিবান রাজত্বের দিকে যাচ্ছে। শান্তিপ্রিয় মিছিলে আর লাঠি চালাচ্ছে পুলিশ, মানে একেবারে একদিকে যেমন স্বৈরাচারী আর একদিকে সেরকম তালিবানের দিকে যাচ্ছে। শান্তিপ্রিয় শোভাযাত্রা করার জন্য কোনো মিছিলের অনুমতি লাগে না। ধার্মিক শোভাযাত্রা পুলিশকে আগেই জানানো হয়েছিল, তারা মাইকের পারমিশনও দিয়েছেন, পরে তারা মাইকের পারমিশন ক্যান্সেল করে দিয়েছেন। পুলিশ ইচ্ছা করে ওটাকে সংঘর্ষের দিকে নিয়ে যাচ্ছে যাতে আইন শৃঙ্খলা অবনতি হয় এবং বিজেপিকে বদনাম করা যায়। তো স্থায়ীভাবে এই শোভাযাত্রা আগের থেকে ঘোষিত ছিল, সেটাই করেছেন ওখানকার লোকেরা। তাকে লাঠি ডান্ডা দিয়ে বন্ধ করে দেওয়ার যে অপচেষ্টা, এতে কি আছে সারা পশ্চিমবঙ্গে তার প্রতিক্রিয়া হবে। আমি আবারও ফিরে যাব প্রসেনজিৎ মালাকারের কাছে। প্রসেনজিৎ, এই সিউড়ি বাসস্ট্যান্ড এলাকা যেটা অন্যদিন এই সময় যথেষ্ট কর্মব্যস্ত থাকে, তুমি সেখানেই রয়েছো, ঠিক কি ছবিটা তুমি আমাদের সামনে একটু তুলে ধরবে প্লিজ?
দেখো একেবারে তাই এই মুহূর্তে যে বাস স্ট্যান্ড এলাকা, শিউরি শহরে বাস স্ট্যান্ড এলাকা সবসময় জমজমাট এলাকা, এই সময়টা যেখানে মানুষের ভিড় লোকে পড়ে, ঠিক সেই চোখে পড়ে, ঠিক সেই সময় এখন সেই এলাকা কার্যত ফাঁকা বলা চলে। কারণ শুধুমাত্র পুলিশ প্রশাসনের লোকজন ছাড়া ওই এলাকায় কাউকে দেখা যাচ্ছে না। কারণ যেহেতু পুলিশের লাঠিচার্জের পর থেকে এলাকায় উত্তেজনা ছড়ানোর পর থেকে এলাকা ফাঁকা হয়ে পড়েছে পুরো। এবং শুধু তাই নয়, গোটা শিউরি শহর জুড়েই একটা বেশ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে এবং তার জন্য শিউরি শহর জুড়ে একটা ফাঁকা পরিস্থিতি। শুধু পুলিশে ছয়লাভ, চারদিকে পুলিশ এবং র্যাফেরা ঘুরে বেড়াচ্ছেন। সাধারণ মানুষ ঘর থেকে বেরোতেও ভয় পাচ্ছেন, কারণ যেভাবে পরিস্থিতির একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে, পুলিশ কখন লাঠিচার্জ করবে বা পুলিশের হাতে আক্রান্ত হতে হবে, ঠিক এই ভয় থেকেই কার্যত শিউরি শহর জুড়ে এখন ফাঁকা একটা পরিস্থিতি। শুধুমাত্র পুলিশই রাজ বলা যেতে পারে যে গোটা শহর জুড়ে চলছে। ওকে প্রসেনজিৎ, আমরা দেখতে পাচ্ছি সেই ছবি কিছুক্ষণ আগে যে ধুমধুমার পরিস্থিতি তৈরি হয় শিউরি বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায়। প্রসেনজিৎ, একটু তোমার কাছে আমি একই সঙ্গে এর নেপথ্যে পলিটিক্যাল ইকুয়েশনটাও বুঝে নেওয়ার চেষ্টা করবো, কারণ বীরভূম যে জেলায় আমরা দেখেছি যে বিভিন্ন সময় বিজেপির একটা সিগনিফিক্যান্ট প্রেজেন্স সেখানে রয়েছে, যদিও আমরা সাম্প্রতিক যে নির্বাচনগুলো সেগুলোতে সেভাবে বিজেপি সেখানে দাঁত ফোটাতে পারেনি। এই জায়গায় দাঁড়িয়ে কোথাও একটা রাজনৈতিক সমীকরণও উঠে আসছে গোটা ঘটনায়। একদম একটা রাজনৈতিক সমীকরণের মধ্যে উঠে আসছে, কারণ যে এই প্রথম পর্যায়ে রামনবমী মিছিল, ঠিক তারপরে আবার এই হনুমান জয়ন্তীর মিছিল, সবকিছু পর্যায়ের একটি মনে করা হচ্ছে যে বিজেপির যে আস্ফোলন এবং এই বিজেপির যে নিজেদেরকে ফুটিয়ে তোলা এবং সেই গতিবিধি যে মানুষের মধ্যে বাড়ছে এবং মানুষের জনসংখ্যাও সেটা বাড়ছে, এটা খুব স্পষ্ট হচ্ছিল। এবং সেই কারণেই কার্যত পুলিশের ভূমিকা নিয়ে একটা প্রশ্ন উঠেছে। ইতিমধ্যেই দেখা গেছে যে রামনবমীর যে শিউরি মিছিল হয়েছিল তার কারণে ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে যে সুমোটো মামলাও শুরু করা হয়েছে। ফলে বলা যেতে পারে যে একদিকে যেমন রাজনৈতিকভাবে এটিকে রাজনৈতিকভাবে বিজেপির কার্যত বীরভূমের ফের উত্তোলন বলা যেতে পারে, ঠিক উল্টো দিকে এই উত্তোলনকে ঘিরে যে তৃণমূলের তরফ থেকে হোক বা প্রশাসনের তরফ থেকে বাধা দাঁড়িয়ে যে সৃষ্টি এবং তারাও যে পাল্টা তার ব্যবস্থা নিচ্ছে, সেটাই তার প্রমাণ। কারণ আগেই দেখা গেছে যে বীরভূম জেলায় রামনবমী মিছিলের পরিপ্রেক্ষিতে অনুব্রত মণ্ডল, তৃণমূলের জেলা সভাপতি, তিনি জানিয়েছিলেন তারা হনুমান পুজো করবেন এবং সেই মতো ব্লকে ব্লকে এবং পাড়ায় পাড়ায় হনুমান পুজো করা হয়েছিল রামনবমী মিছিলের পরিপ্রেক্ষিতে, যাতে আর ভালো যায়। ফলে বলা যেতে পারে এক মুঠো জমিও কেউ কাউকে ছাড়তে নারাজ। ঠিক সেভাবে বিজেপি যেমন নিজেকে ফুটিয়ে তোলার জন্য এই আরএসএস তরফ থেকে যে মিছিল এবং হিন্দু জাগরণ মঞ্চের তরফ থেকে যে মিছিলগুলি করা হচ্ছে, ঠিক তার পরিপ্রেক্ষিতেই তৃণমূল কংগ্রেসের তরফ থেকেও যেমনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল, হনুমান পুজো করা হয়েছিল, ঠিক সেভাবে প্রশাসনের তরফ থেকেও ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এবং এই প্রশাসনের যে ভূমিকা, সেই ভূমিকা শুধুমাত্র রাজনৈতিক পরিপ্রেক্ষিতে এই ভূমিকা বলেই বিক্ষোভকারীদের মত। এবং বিজেপি নেতারা এখন যেটা জানাচ্ছেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে পুলিশ প্রশাসন কাজ করছে এবং সেই কারণেই এই লাঠিচার্জ এবং বাধাদান বলে তারা মনে করছেন। এবং তারা সেই দাবি জানাচ্ছেন যে প্রশাসনকে সঠিক হতে হবে, ব্যবস্থা নিতে হবে এবং ব্যবস্থা না নিলে পুনরায় যে ফের মিছিল হবে এবং তার আন্দোলনও হবে, সেটা তারা খুব স্পষ্ট জানাচ্ছেন। প্রসেনজিৎ, ধন্যবাদ। প্রসেনজিৎ বালাকার আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন।